हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के हम তোমাদেরকে দেখাবো লাল লাল ঝাল ঝাল মাটন। তো চলো শুরু করছি রেসিপিটা। তো দেখো, আমি মাটনের লাস্টে তুলতে ভুলে গেছিলাম, তাই খাওয়ার সময় এক বাটি নিয়ে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমি তোমাদের একটু মেখে খাইয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো চলো শুরু করছি। তো আমি মাটনটা প্রথমে জলে আমি জলে দিতে চাইনি, যাই হোক আমি জলে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে সব মশলা দেখো, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আদা রসুন আলাদা করে বাটা, এটা গরম মশলা বাটা, আর আছে এখানে পেঁয়াজটা বাটছি, আর টমেটো লঙ্কা কষিয়ে নিয়েছি, আর টক দই মাখিয়ে মাটনটা কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তোমরা না সিদ্ধ করো, আগে কষিয়ে নিয়ে সিদ্ধ করতেই পারো। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুনটা দিয়ে দিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটাটা, দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। সামান্য জল দেব, না হলে তেতো হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার ভালো করে হাত ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, 2 চামচ দিয়েছি, ছোট চামচে, একদম ছোট চামচে। আর তারপরে দিয়ে দিয়েছি সানরাইসের রেড চিলি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা এমনি লঙ্কার গুঁড়ো। তো এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য চিনি। চিনিটা যেমন রংটাকেও ব্যালেন্স করে, তেমন টেস্টটাকেও ব্যালেন্স করে। এবারে আমি সিদ্ধ করা মাটনটা এবারে দিয়ে দেবো মশলাটার মধ্যে। তো অনেকগুলো দিয়ে দিয়েছি, লাস্টে কিছুটা দিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, এবারে আমি আরেক নেড়ে নেব মাটনটা ভালো করে, মশলার সাথে আরও কষিয়ে নেব। চলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে মাটনটা থেকে, তখন দিয়ে দেব জল, নুন দিয়ে দেব। নুনটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে মাংসটা দেওয়ার পরে নুন দিলে মাংস থেকে জলটা বেরোয়, মাংসের জলই কষানো হয়ে যায়। তো যাই হোক, তারপরে দিয়ে দেব টমেটোটা দেখো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তোলা হয়নি। তো যাই হোক, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো আলুটা আমি ভেজেই রেখে দিয়েছিলাম ফার্স্টে, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে মাংস থেকে, তখন বুঝবো কষানো হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি গরম যে মাটনটা যে স্টু করে রাখা ছিল না, সেদ্ধ করে রাখা ছিল, যে জলটা ছিল, এই জলটা দিয়ে মাটনটা করে নেব। দেখো, মাটনের জলটা আমি কুকার থেকে ঢেলে নিয়েছিলাম। তো নিয়ে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ফুটতে দেওয়ার জন্য। তো হয়ে গেছে আমার মাটন রান্না। এটা একটু গ্রেভি হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। মাটনটা যখন সব রকম সিদ্ধ হয়ে যাবে, আর একটুখানি জল ছিল, দিয়েই দিলাম, যেহেতু আলু মাটন সব আর একটু সিদ্ধ হবে। তো আমি কুকারে মাটনটা বেশি সিদ্ধ করব না, কারণ হচ্ছে আলুর সাথে একটু সিদ্ধ হবে, সেই জন্য। এবারে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা ভালো করে গলিয়ে দেব। দেওয়ার পরে আমি আর ভিডিও বানাতে পারিনি, তো খাওয়ার সময় মনে পড়লো যা লাস্টে ভিডিও করে নিই, তো সেই জন্য আবার আমি ভিডিওটা তুললাম খাওয়ার সময়। তো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, বাটিতেই তোমাদেরকে দেখালাম।
তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর পারলে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। অন্য আরেকদিন আরেকটা পদ্ধতিতে দেব। ধন্যবাদ।